গুড মর্নিং বন্ধুরা, সারাদিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার, সকালবেলা উঠে যে রান্নাঘরে চলে এসেছি। আর এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, মানে ঠান্ডায় সোয়েটার পরতে হয়েছে। চাদর গায়ে দিয়ে তো কাজ করা যায় না, সোয়েটারটা পরে নিলাম। আর এখানে টিফিন বানাবো, যে চাউমিন সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে রেখেছি, যে ডিমটা ভাজবো বলে কড়াও বসিয়ে দিয়েছি, ওদিকে তেল দিয়ে দিয়েছি কড়াতে। এখানে পেঁয়াজ রসুন আর একটু পেঁয়াজ পাতা দেবো, আর শশা বার করে রেখেছি, শশাটা চাউমিনের সাথে কেটে দেবো। চলো টিফিনটা বসিয়ে দিই, তেলও গরম হয়ে গেছে, ডিমটা আগে ভেজে নিই। চল সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের। চলো বন্ধুরা, আমি পড়ে গেলাম। এই যে ম্যাগি, তো আর ম্যাগি বলছে, চাউমিন রান্না হয়ে গেছে। এই যে দেখো, যে চাউমিন রান্না হয়ে গেছে, চাউমিনের কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর চল, পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি, এর সাথে কাঁচা লঙ্কাও নিয়েছি, তোমাদের দাদাভাই খাবে বলে। আর টমেটো সস দিয়ে, চলো মেয়েকে আগে দিয়ে দিই, তারপরে ছেলে উঠবে, তোমাদের দাদাভাইকেও দেবো। চল রাখিয়ে। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে আর মেয়েকে এই যে খেতে দিয়ে দিলাম, সস পেঁয়াজ টিয়াজ দিয়ে সব ছড়িয়ে। চলো বন্ধুরা, এই যে টিফিনে রান্না করতে চলে এলাম এদিকে মাছ ধুতে। আজকে রবিবার, কিন্তু মাংস খেতে ইচ্ছে করছে না, কদিন পর পর মাংস খাওয়া হয়েছিল, ওই জন্য মাংস আনেনি তোমার দাদাভাই। এই যে কাতলা মাছের মাথা নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে শোল মাছ, কত বড় বড় পিস করে নিয়ে এসছে শোল মাছের। আর এখানে নিয়ে এসছে, যে একটা ভালো হয়, কোনটা রাখবো কোনটা করবো বুঝতে পারছি না। এটা হচ্ছে ওই আর মাছ নিয়ে এসছে, এটা মানে ধুইনি, ধোবো এটা। দেখি কি রান্না করব কি না করবো এখন জানি না, ছেলে মেয়েদের জিজ্ঞেস করি, যেটা খাবে এখন সেটাই রান্না করবো। চলো এগুলো ধুয়ে ধাই গুছিয়ে দিই। চলো বন্ধুরা, টিফিনটা খেয়ে নিলাম, নিয়ে আর এই যে মুগের ডাল ভাজা বসিয়ে দিয়েছি, ডাল করব মাছের মাথা দিয়ে। চলো মাছের মাথাটা যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ছেলে মেয়ে বললো মা মাছের মাথা দিয়ে ডাল করো। আর শোল মাছটা করবো, শোল মাছের তেল ঝাল করে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই বলে তাহলে 2-3 পিস দিয়ে আমাকে একটু টক করে দাও। তা টক রান্না করবো, আর এদিকে শোল মাছ দিয়ে তেল ঝাল করবো, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এখানে আগের দিনে তপসে মাছ এনেছিল, কটা ছিল, তা তপসে মাছটা বলে ছেলে মেয়ে বলছে মা ডালের সাথে তাহলে ফ্রাই করে দেবো। তা ওটাও করে নেবো। আজ রবিবার, মাংস যখন আনেনি না, মাংস আনলে একটা বাড়িতেই হয়ে যায়, কিন্তু এই যে মাংস আনেনি, তার জন্য এটা ওটা করতে হবে। চলো ডালটা ভেজে বসিয়ে দিই সেদ্ধ, ততক্ষণ আমি মশলাপাতিগুলো জোগাড় করব। চলো বন্ধুরা, এদিকে তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো, মাছের মাথাটা ভাজবো। মাছের মাথাটা ভেজে আগে ডালটা করে নিই, তারপরে আর বাকি রান্নাগুলো করবো। চলো চলো, ওদিকে তো মাছের মাথাটা ভাজা হচ্ছে, আর এদিকে কড়া বসিয়ে দিচ্ছি, আগে টকটা বসিয়ে দিই। কপিস মাছ দিয়ে তোমার দাদাভাই বলে যে টক খাবে, ওলকপি আর মেয়ে শুকনো দিই, ইলিশ মাছের মাথা আর লেজটা দেবো, আর দিয়ে দিই 4 পিস মাছের, ওই যে 2 ভাই বোনে তেল ঝাল করে দেবো, আর ওই 4টে টক করে দেবো, সেভাবে কটা থাকে ওদের তেল ঝাল করে দেবো। আর এদিকে একটু সর্ষে আর লঙ্কা বেটে নিই টকের জন্য। এদিকে তো মাথাটা ভাজা হচ্ছে, হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। চলো বন্ধু, মাছের মাথাটা তো একটু ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল করে, আবার তুলে নিই মাথাটা, নিয়ে ডালটা। চলো বন্ধু, এদিকে যে শোল মাছটাতে ভেজে নিলাম, টকটা এতেই এই তেলের মধ্যে বসিয়ে দেবো। আর এদিকে তো মাছের মাথাটা তুলে নিই, এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। চলো ওদিকে, চলো মাছ ভাজাটা তুলে দিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, আর ওই কপি মূলোটা নুন হলুদ দিয়ে একটু ছাঁটলে নিচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজটা তো ভাজতে বসিয়ে দিলাম, দেখালাম। এদিকে আদা রসুন বাটা দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ নুন, আর তোমার দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাটা ডাল সেদ্ধর সময় দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যেই মাথাটা দিয়ে দেবো, দিয়ে ডালটা ঢেলে দেবো, দিয়ে নামাবার সময় একটু গরম মশলা তো ফোড়নে দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো, মিষ্টি দেবো একটু। চলো বন্ধুরা, ডালটা তো যে হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। ডালটা ফুটে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। আর এদিকে টকও হয়ে এসছে, এই যে টকের সবজি ফুটছে, এবার মাছটা দেবো, দিয়ে নামিয়ে দেবো, এবারে মাছের ঝালটা বানাবো। চলো বন্ধুরা, কড়া তো ধুয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার শোল মাছটা ভেজে নেবো। তেল ঝালটা করে নিই, মাছটা ভাজা হবে, এদিকে মশলাটা রেডি করবো। আর এদিকে তো টক হয়ে এসছে, নামিয়ে দেবো, দিয়ে ভাতের জল বসিয়ে দেবো। চলো বন্ধুরা, আমি মাছটা তো ভেজে নিয়েছি লাল করে, এবার তুলে নিই। আর পেঁয়াজ বেটে রেখেছি, এই যে একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে করবো। এর ভিতরে একটু আদা রসুন বাটা দেবো, বেশি আদা রসুন বাটা দেবো না। চলো বন্ধুরা, মাছটা তো ভেজে তুলে নিয়েছি, নিয়ে যে পেঁয়াজ বাটা দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কাও দিয়েছি, দিয়ে আদা রসুন বাটা দিয়েছি, জিরের গুঁড়ো একটু ধনে দিয়ে রোদের যা মশলা, আর কাঁচা লঙ্কা টমেটো তো বেটেই দিয়েছি। কষানো হয়ে গেছে মশলা, জল দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে মাখা মাখা হবে এখন।
একটু ঝোল করলাম, আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট, এখন চান পুজো বাকি আছে, চান পুজো হবে, তারপর আবার খাওয়ার সময় মাছটা ভাজবো। সর্ষে মাছটা মাখিয়ে রেখে দিয়েছি, লেবু আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় এটা ভেজে দেবো গরম গরম ডালের সাথে, খেতে ভালো লাগে। চল আর জল দেবো না, এটা খুব ফুটলে মাছ দেবো। চলো বন্ধুরা, রান্না বান্না সেরে চান পুজো করে নিলাম, নিয়ে আর চলে এসেছি আবার রান্নাঘরে। এই যে তপসে মাছটা তো মাখিয়ে রেখে দিয়েছিলাম, আদা রসুন পাতি লেবু দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে বেসনও গুলে নিয়েছি, এই যে বেসন আর একটু চালের গুঁড়ো দিয়েছি, যাতে মুচমুচে হবে। হ্যাঁ, তেল বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে গরম করতে। চলো কটা ভেজে নেই, নিয়ে এবার খেতে দিয়ে দিই সবাইকে। চলো ভাজতে বসিয়ে দিই। চলো বন্ধুরা, এটা গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি, আর বাকিগুলো আবার ভাজবো। চলো এটা তুলে নিই আগে। চলো খেতে দেবো। এই যে এটা গরম গরম ভাত, একদম ধোঁয়াটা গরম গরম ভাত করে নিয়েছিলাম। আর এখানে টক আছে শোল মাছ দিয়ে, ওলকপি মূলো দিয়ে টক মাছের। এখানে শোল মাছ দিয়ে ঝাল করেছি, তেল ঝাল শোল মাছের, ছেলে মেয়েদের জন্য। আর এখানে মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল করেছি। আর এখানে তো তপসে মাছ ফ্রাই। এই যে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।